গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সবে সকাল হয়েছে, তো ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। কারণ ভিডিওটা শুরু করলে আর ভিডিওটা শুয়ে শুয়েই আগে তোমাদেরকে আপলোড করে দিয়েছি, তারপরেই ভাবলাম যে না, পরের ভিডিওটা শুরু করি। তো ছেলের ড্রেস আয়রন করতে হবে স্কুলের, তো ওটার জন্যই ভাবলাম। আর এখন সবে হচ্ছে 6:30 মতো বাজে। তো স্কুলে ছেলেটাকে ডাকছি, বাবু উঠে পড়, আজ মেয়ের এক্সাম নেই, মেয়ে যাবে না। তো ওর স্কুলের ড্রেসটা কাচা হয়েছে, তো আয়রন করা হয়নি, তো তার জন্য দেখো আমি আয়রন করে নিচ্ছি। ওরটাও করলাম, তারপরে আমাদেরও টুকটাক কিছু ছিল। আর বেশি তো বাজেনি, সবেমাত্র 6:30 মতো বাজে। তাও 6:30টাও মনে হয় বাজেনি, 6:15 মতো এরকম হবে। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলে বেশ ভালো হয়, সব কিছু কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা দেখো কালকে করব বলে ওপরে এনে রেখেছিলাম, কিন্তু আর রাত্রিরে ভালো লাগেনি, আর করিনি। ভেবেছি সকালবেলা উঠে পড়ে করে নেবো। তো ঘুমটাও ভেঙে গেছে, আর বাবুকে ডাকছি। আর বাবুর শরীরটা ও এখন না এমন হয়েছে, জামা খুলে শোয় তো রাতে, আর এসি চলে, ওটা থেকে ঠান্ডা লাগলো নাকি স্কুলে গিয়ে তো কোনো কথা শোনে না, ভেজে টেজে বুঝতে পারছি না। হঠাৎ স্কুল থেকে এসে বললো কি, মা আমার শরীর খুব খারাপ, গলা কেমন হচ্ছে। তো ওকে তখন তো দুপুরবেলা শোয়ার সময় বলছে গা হাতে যন্ত্রণা হচ্ছে, তখন ওকে তো ক্যালপল দেওয়া হলো। তো ক্যালপল খেয়ে তারপরে ওকে কাড়া বানিয়ে দিয়েছিলাম। কাড়াটা খেলে ওর না ওষুধ খেতে হয় না, কাড়াটা এত কাজ দেয় ওর। তো তার জন্য, তো দেখো ওই জন্য ওকে ওটা বিকালবেলা করে দিয়েছিলাম। রামতুলসী পাতা, মধু, আদা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ওটাকে ভালো করে থেতো করে, তারপর বেশ করে ফুটিয়ে 1 চামচ মধু দিয়ে ওটা দিলে ওর খুব ভালো হয় খেতে। এই দেখো কথা বলতে বলতে আয়রনগুলোও হয়ে গেল। তারপরে যাব ছেলের টিফিন বানাতে। তো ও আজকে পাও ভাজি খাবে, আর ওই যেহেতু ঘুগনিটা করাই আছে, ওটা খেতেও খুব ভালোবাসে। তো পাউরুটিগুলোকে, পাওভাজির পাউরুটিগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে দেবো। আগে এমনি সেঁকে দিচ্ছি, তারপরে বাটার দিয়ে ওটাকে সেঁকে ও টিফিন খেয়ে যাবে, এটা নিয়ে যাবে আর ছাতু খেয়ে যাবে। তো ওটা ওকে করে দেবো। এটা সবাই খেয়েছে, শুধু আমি খাই না, আমি এই সমস্ত জিনিস খাই না। আর মানে ছেলে মেয়ে সবাই খেয়েছে আর কি। তো দেখো টিফিন প্যাক করে দিয়েছি, ছাতু খেয়ে নিল। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকাল 7:30 থেকে 7:40 মতো বাজে। ছেলে স্কুল চলে গেল, ছেলেকে টিফিন রেডি করে দিলাম দেখতেই পেলে। তারপর সকালবেলা ওর স্কুলের ড্রেসটাকে আয়রন করে দিলাম, যেটা কেচে দিয়েছিলাম, আয়রন করা হয়নি। তো আয়রন করে না পড়ে গেলে একটা কেমন দেখতে লাগে, ডিসিপ্লিন তো থাকে স্কুলে, তো তার জন্য ওটা করলাম। করে তারপরে উঠে যখন পড়েছি, হাতে যখন 7:30 মতো বাজে, সবে 7:40 হতে যাচ্ছে, তো ছেলে এই মাত্র বেরোলো। তো আমি ভাবলাম তাহলে এই সুযোগটাই হেঁটে চলে আসি। সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, কারণ উঠোন ফুটন ভিজে, ওখানে রাস্তা ওখানটা করে জল জমে আছে। তো এই সময় একটু হেঁটে আসি, বিকালের দিকে তো বড্ড বৃষ্টি হয়, মানে খুবই সমস্যা। এবার হাঁটতে যেতে ইচ্ছাই করে, সেই না হাঁটলে মন ভালোও থাকে না। তো ভাবলাম তাহলে সকালবেলা এই কাজটা করে আসি। আজকে আবার বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে এক্সট্রা অনেক কাজ থাকে, মানে ঠাকুর ঘরের অনেক কাজ থাকে। তো চলো বন্ধুরা আগে হেঁটে আসি, এসে তারপরে গাছের ফুল দেখাবো। তারপর তো সারাদিনের রইলো আর কি তোমাদেরকে সমস্ত কাজ দেখানো। তো চলো আগে হেঁটে চলে আসি। ভিডিওটা সকালেই আমি আপলোড করে দিয়েছি, তো শান্তি, তোমরা ভিডিও পেয়ে গেলে এবার আমি পরের ভিডিওগুলো শ্যুট করতে পারবো, তার কোনো প্রবলেম থাকলো না। তো চলো আমি আগে হেঁটে আসি, এসে তারপরে সমস্ত কিছু কাজ করব। এই দেখো না, পুরো রাস্তাটা না, পুরো এই দেখো গেটের সামনে এগুলো সব জল জমে আছে, পুরো রাস্তা ভিজে, ওয়েদার খারাপ। এ দেখো এইখানে ওই সেই নীলকণ্ঠ ফুলটা এটা হয় অপরাজ। আর এই যে এইখানে মাধবীলতা গাছটা বসিয়েছি। দরজাটা দিতে গিয়ে না বন্ধুরা এই আঙুলটাই খুব জোর লেগে গেল গো, টনটন করছে, একটুখানি জল দিয়ে দিই। তো বন্ধুরা আঙুলটাতে এত জোর লেগেছিল গো, রাস্তাতেও এত টনটন করছিল, আর এত মানে মেঘ করেছে। তো বন্ধুরা এই সবে হেঁটে এলাম, দেখো পুরো ঘেমে গেছি, কিন্তু আকাশের ওয়েদার একদম ভালো না। আসার সময় একটু বৃষ্টিও পেয়েছি, তারপর ছাতাটা নিয়ে গেলে এই একটা সুবিধা হয়,
তো তোমাদেরকে গাছের ফুলগুলো দেখাই, তারপরে না গাছের ফুলগুলো তুলে নেবো, নিয়ে তারপরে গা ধোবো। কারণ বৃষ্টির দেখো না অলরেডি পড়ছে ঝিরঝির করে, দেখবে কীরকম আকাশের অবস্থা। এই দেখো আকাশটা দেখো শুধু, আর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সেই থেকে। আর ফুল দেখো, সব দেখো ওপরের দিকে ফুল, যেগুলো আমার পাড়তে এত অসুবিধা হয়। ওই যে পাড়তে গিয়ে কখন ডাল ভেঙে গেছে একটুখানি, ওই যে ডালটা শুকনো হয়ে গেছে, এরকম হলে তো গাছের ওপর অত্যাচার হয় বলো। একটা কাঞ্চন ফুল হয়েছে আর একটা লক্ষ্মী জবা হয়েছে। ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেল। এটা তো দেখলে ঘরের গাছের ফুল, ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার দেখি বাইরের গাছেরটা দেখিয়ে নিই, তাহলে এখন আর তুলতে যেতে পারবো না, কারণ বৃষ্টি এসে গেছে। কি করে তুলতে যাব, পুরো বৃষ্টি এসে গেছে। দেখো কি যেতে আমি বাড়ি চলে এলাম। এই যে দেখো বাইরের গাছের ফুল ওপর পর্যন্ত হয়ে থাকে, সাদা ফুলই হয়ে আছে, আর কিছু ফুল আমি দেখতে পাচ্ছি না, জানো তো বন্ধুরা। এই দেখো তো বন্ধুরা, গা ধুতে গিয়ে না ভাবলাম যে গা ধুতে গিয়ে ভাবলাম না মাথায় দুমক জল ঢেলেই নি, কারণ বৃহস্পতিবার, আগে পুজোটা করে নিই, তারপরে সব কাজ করব। সেই সব কাজ করতে গিয়ে সেই পুজো করতে করতে অনেক বেলা হয়ে যায়। তারপরে সেই গপুকে তুলতে হবে, করতে হবে, সেই যখন ঠাকুর ঘরে ঢুকতেই হবে। কালকেও স্নান করে নিয়েছিলাম, আজকে আবার বেলায় স্নান করব, তাও ভালো। সব কাজ করে আবার একবার জল ঢেলে দেবো তো কী আছে। কিন্তু এই এখন ওই জন্য তোমাদেরকে ফুল দেখালাম। বৃষ্টি হচ্ছে, আমি ফুল তুলতে যেতে পারবো না, তো সেই সুযোগে আমি বাথরুমে ঢুকে তো ঘেমেই গেছি, সেই আমাকে গা ধুতেই হবে, মাঝে জন্য মাথায় দুমক জল ঢেলে নিয়েছি। নিয়ে এবারে আমি করব হচ্ছে সমস্ত ঠাকুরের বাসন মাজবো। ওই যে দেখো আমি লাইট জ্বেলেছি, সব ঠাকুরের বাসনগুলোকে রেডি করেছি, এবার মাজবো। মেজে আগে চা খেয়ে নিই, তারপর চাটা খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরের বাসন মাজবো, মাজতে মাজতে অরির আমাদের সব ভাতগুলো হয়ে যাবে, তারপরে রান্না করব, ঘরের কাজ করব। তো চলো আগে চাটা খাই। তোমরা তো মেঘ করেছিল, রাস্তায় তাড়াতাড়ি করে আসছি, তার মধ্যে বৃষ্টিও পেয়েছি একটু। তারপরে এসে দেখো গা ধুতে গিয়ে যেহেতু বৃষ্টি পড়ছে তো ফুল তুলতে পারবো না, তাই জন্য একটুখানি স্নান করে নিলাম, তারপর চা খেয়ে নিলাম। চাটা খেয়ে স্নান তো হয়েই গেছে, তারপরে গাছের ফুল তুলে এনেছি, তখন বৃষ্টিটা থেমেছিল। তারপরে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুর ঘরের সমস্ত কিছু মুছে আজকে সমস্ত ঠাকুরের বাসন মেজে নিয়েছি, নিয়ে সব তলাটায় রাখা আছে। হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখাইনি যে ঠাকুরের বাসন মেজেছি, অনেক বাসন, মানে প্রত্যেক দিনের বাসন, তারপরে সমস্ত যা থাকে সেগুলো মেজেছি। লক্ষ্মীর ঘট পাল্টাই, তো সমস্ত কিছু বাসন তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছো কী কী মাজি। তো সেই সবগুলো মেজে পরিষ্কার করে এনে আমি ভাবছি না বাবা আগে পুজোটা করে নিই। পুজো করতে অনেকক্ষণ সময় লাগে, আজকে প্রত্যেকটা ঠাকুরকে মোছামুছি করতে হয়। যে আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে এনেছি, ওকে এবার স্নান করাবো, ওকে স্নান করিয়ে নিয়ে ওকে বসিয়ে ওকে একটু সেবা দিয়ে, গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরকে আবার পুজো করবো, মানে ফুল দিয়ে সাজাবো, মোছাবো, চন্দন তুলসী দেবো, অনেক কাজ থাকে আজকের দিনে। তো এই পুজোটা করলে মনে হয় সারাদিনের এবারে শান্তি হয়ে গেল, মানে একটা বড় কাজ হয়ে গেল পুজোটা, চান করাটা মানে একটা বড় কাজ। তো দেখবে যদি সকালে স্নান হয়ে যায় তো খুব ভালো, আর যদি না স্নান হয় তাহলে সব কাজ সেরে সেরে সেই স্নান করতে বেলা 3টে বেজে যাবে। তো এইরকমই হতে থাকে। তো দেখো সকালবেলা মাথায় 2-3 মগ জল ঢেলে নিয়ে তারপরে কাজগুলো করে নিচ্ছি, আবার তো স্নান করতে হচ্ছে। এইরকম পুরো গরমকালটাই করতে হয়েছে জানো তো বন্ধুরা। আর এই তো এখন বর্ষাকাল পড়লো কবে, তাও বর্ষাকাল যে পড়েছে গরম তো তাও কমেনি বলো। এই দেখো প্রত্যেকটা ঠাকুরকে মুছে নিচ্ছি, আর তোমাদেরকে তো বলেইছি কী দিয়ে মুছি। আর দেখো চন্দনটাকে ঘষে নিচ্ছে প্রত্যেকটা ঠাকুরের, যার হাতে যার বুকে যেখানে যা দেওয়ার ওই চন্দন তুলসী দিয়ে দেবো। প্রত্যেকটা তুলসী পাতা কিন্তু গঙ্গা জলে ধুয়ে তারপরেই আমি কিন্তু দিচ্ছি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার পুজো দেয়া হয়ে গেছে। সমস্ত ঠাকুরের বাসন মেজে এনেছি, মেজে এনে গাছের ফুল তুলে এনে তারপরে সমস্ত মানে প্রত্যেকটা ঠাকুরকে আজকের দিনে আমি তো মোছাই, ওই গোলাপ জল, অগ্রু, চন্দন আর হচ্ছে গঙ্গা জল মিশিয়ে প্রত্যেকটা ঠাকুরকে মানে মুছিয়ে দিই। আর গোপুকে তো প্রত্যেক দিনই স্নান করাই, তো গোপুর জলেও ওইগুলোই মেশানো থাকে। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট মেজে পরিষ্কার করে আবার নতুন করে পাতা, তো ওই সমস্ত ব্যাপারগুলো থাকে, সমস্ত কিছু মেজে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি পুজো দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, সবাইকে চন্দন তুলসী দেওয়ার, যাকে যেরকম, কৃষ্ণের পায়ে, রাধা মায়ের হাতে, প্রভুকে আমি যে কৃষ্ণকে আমি সাজিয়ে দিই সেরকম করে গোপী চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি তো এক গোপুকে তো দিই। গোপু, তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। গুরুদেব সবাইকে, যাকে যেখানে চন্দন তুলসী দেওয়ার নিয়ম সেখানে দিয়েছি, গীতায় দিয়েছি, নারায়ণের পায়ে, সমস্ত জায়গায়, নরসিংহদেবের পায়ে, প্রহ্লাদ মহারাজের হাতে। তো দেখো, সব কিছু আমার পুজো ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। একটা ধুনো ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর আজকে সবাইকে আপেল আর হচ্ছে মুড়কি দিয়ে সেবা দিয়েছি। আর সকালবেলা তো দেখলেই গোপুকে আর গুরুদেবকে আমি কাজু, কিশমিশ আর খেজুর দিয়েছিলাম। তো ওইটাকে আবার নিয়ে আবার থালা ধুয়ে নতুন করে আবার আমি সেবা দিয়েছি। তো সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে গোপুর জামা টামাগুলো আছে, এগুলো ধোবো। আর এই যে বলি না, গোপুর এটা দুদিন ছাড়া ছাড়া পাল্টে দিই। এই দেখো, এটা আবার আমি মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বোতলে জল ভরে রেখে দিয়েছি। আবার ওটাতে আমি খাবার দিয়ে রাখবো। তো এই তো, মাথার কাছে দিয়ে রাখলে আমার একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। আমি জানবো আমার গোপুর কাছে কিছু খাবার দেওয়া আছে, গোপুর খিদে পেলে খেয়ে নেবে। তো এটাই বন্ধুরা, আমার পুজো দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তো বলেইছিলাম তোমাদের যে রান্নাঘরের ভাতগুলো বসিয়ে আমি ফুল টুল তুলতে যাব। তো ভাত দুটো হয়ে গেছে, অরির আর আমাদের ভাত হয়ে গেছে। এবারে যা রান্না হবে আগে একটুখানি গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর একবার দেখে নাও ফাইনাল লুকটা। এগুলো সব অপরিষ্কার হয়ে আছে, এইসব গোছাবো, তুলবো। এই যে দেখো, পুরো ধুনোই ধুনো হয়ে থাকে, মানে ধুনো আলাদা করে জ্বালতে হয় না, এত সুন্দর ওই ধুনো ধূপটা হয়ে থাকে। এই যে আমার ঠাকুর ঘর। আজকের দিনে ঠাকুরকে পুজো করতে অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ মানে ধরা 2-2.5 ঘন্টার ওপর সময় লাগে। এমনকি চলো আমি আজকের দিনে যে ঠাকুরগুলোকে মানে পরিষ্কার করে থাকি, মুছে থাকি, তোমাদের দেখাই। এই যে বজরংবলীকে মুছিয়ে বুকে চন্দন তুলসী দিয়ে দিয়েছি। আর এই গাছ দুটো বসানোর সময় আর হচ্ছে না। আর এই যে দেখো, তুলসী রানীকেও দিয়ে দিয়েছি, স্বামী গাছকেও দিয়ে দিয়েছি। এবারে সমস্ত পরিষ্কার করতে হবে, গাছের গোড়া ফোড়া, উঠোন সমস্ত অগোছালো হয়ে আছে। এবারে বন্ধুরা, আমি ঠাকুর ঘরের সামনেটা একটু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরের একটু কাজ এগিয়ে তারপরে আমি তোমাদের আবার সামনে আসছি। একটুখানি গুছিয়ে নিই, দুটো ভাত হয়ে গেছে, বাদ বাকি যা রান্না হবে সেগুলোর এখনো গোছানো হয়নি। এখন ওই 11:30 মতো বাজে, তো তাড়াতাড়ি করে ওগুলো করে নিই। যাকে পুজোটা তো হয়ে গেল, একটা বৃহস্পতিবারের বড় কাজ হয়ে গেল। এই যে দেখো, লক্ষ্মী মাকে কি সুন্দর করে, এত ফুলটা আজকে সাদা পেয়েছি, পান সুপারি, এই যে লক্ষ্মীর ঘট,
লক্ষ্মীনারায়ণ, কি ভালো লাগে না আজকের দিনে পুজো করতে। আর মাকে আমি যতবার আমি এই ফুলটা এইখানটা দিয়ে দেব তো, আর মা ততবার ফুলটাকে ফেলে দেবে। মায়ের এখানে রাখতে ভালো লাগে না, অসহ্য লাগে মনে হয়। বৃহস্পতিবারের পুজোটা করা মানে মনটা একটা শান্তি, যে একটা মানে পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা হলো। তো এটাই তো, পুজো হয়ে গেল, এবারে যাই গিয়ে বাকি কাজগুলো করি। তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আমি তো প্রত্যেক দিন ভিডিও আর কি তোমাদেরকে করেই যাই, মানে কাজ দেখাই। আমারও তো একটু ইচ্ছা করে বলো তোমাদের থেকে কমেন্টস পেতে, যে তোমাদের আমার কাজ ভালো লাগছে কি না। না বললে না আমি বুঝতে পারছি না, মোটিভেট পাই না আর কি, মন খারাপ হয়ে যায়। এটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা একটু আমাকে কমেন্টস করো যে তোমাদের আমার কাজ কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, এইটুকু একটুখানি বলতে পারছো না? একটু বলো আমাকে, আমারও তো একটু ভালো লাগবে বলো। প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলে আমার মন খারাপ হয়। দেখো আমি তো নতুন, বেশি দিন হয়নি, তো সেটার জন্যই তোমরা আমাকে হয়তো অনেকে চেনোই না। নতুন নতুন যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওগুলো দেখো, হ্যাঁ, আমার ভুল ঠিক কোনটা আমাকে সেটা বলো, আমার ওগুলো ভালো লাগবে শুনতে। হ্যাঁ, মানুষের তো শেখার বয়স কখনো শেষ হয় না, ছোটদের কাছ থেকেও শেখা যায়, বড়দের কাছ থেকেও শেখা যায়। তো তোমরা আমাকে বলো আমার কোনটা ভুল কোনটা ঠিক, সেটা আমি ঠিক করে নিতে পারবো। তো সেটাই। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো, পরের কাজগুলো যেগুলো করছি আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, রান্নাঘরে এসে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। এই দেখো 2 রকম ভাত হয়ে গেছে, অরির আর আমাদের ভাত হয়ে গেছে। আর এই যে স্যালাডটা কেটে রেখে দিয়েছি। এ দেখো এতগুলো বাসন পড়েছে মাজবো। আর এই যে ঢ্যাঁড়স রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। আর হচ্ছে মাংস, এইটা আর এইটা হবে, আর কিছু হবে না। আর এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। আমি এদিকে ঢ্যাঁড়সটা বসিয়ে ওইদিকে বাসনটা মাজবো। তো দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাতে ভালো করে গরম করে ওর মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, রসুন আর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে ওটা চাপা দিয়ে দিলাম, লঙ্কা হলুদ আর নুন দিয়ে। ওটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে আলুগুলোকে তেল দিয়ে আবার আলুগুলোকে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে আবার ওতে একটু তেল দিয়ে পরিমাণ মতো একটুখানি চিনি দিলাম। চিনি দেওয়ার পরে টমেটোটা যাই দিয়েছি, আর এত জোর মানে ফুটে উঠেছে। এই দেখো আমার হাতে পড়ে পুরো ফোঁসকা পড়ে গেছে হাতে, কি বলবো কত বড় ফোঁসকাটা পড়েছে। কেন ওরকম হলো কে জানে, আমি তো কেটে দিয়েছি বলো। যাই হোক, তারপরে ওই মাংসটা কষাতে দিয়ে চলে এলাম বাইরেরটা আগে পরিষ্কার করতে। সবার আগে এসে গাছের গোড়া ঝাঁট দিয়েছি, সেটা তোমাদের দেখাইনি, কারণ বৃষ্টি পড়ছে, কি গাছের গোড়া ঝাঁট দেওয়া দেখাবো বলো তো। তাই জন্য আর দেখাই না, উঠোনটা মোছা দেখাই, তাও নিংড়ে নিংড়ে আজকে শুকনো করে মুছতে হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তারই মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে, দেখো উঠোন মোছা শেষ হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো তাও এদিকটা করে মোছা হয়ে গেছিলো, তাও একটুখানি ধুয়ে দিলাম, ধুয়ে মানে নোংরাগুলো বার করে দিলাম। দেখো গাছের গোড়া সমস্ত উঠোন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে মুছে ধুয়ে নিয়েছি। ঘর ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে, তারপরে দেখো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, দিয়ে তারপর ছোটো ঘরে চলে এলাম। ছোটো ঘরে এসে ছোটো ঘরে বিছানাটাকে ঝেড়ে ফ্লোরটাকে মুছে নিলাম। তারপর ঠাকুর ঘরের সামনেটা করে মুছলাম, পাখা চেয়ার সমস্ত কিছু সরিয়ে, বোতল ফোতল সরিয়ে, মানে দালানের এই দিকটা মোছা হয়ে গেল। তারপরেই চলে যাব সিঁড়ির তলাটার কাছে মুছতে। সিঁড়ির তলাটার মোছা হয়ে
যাবে যেতে তারপরেই যাব তলার ঘরে গিয়ে এই সমস্ত জামা কাপড় অর্ধেক শুকনো হয়েছে অর্ধেক শুকনো হয়নি, যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছে, যেগুলো শুকনো হয়নি এখনও খাটের বাড়িই আছে। তারপরে বালিশগুলোকে নামিয়ে ঠিক করে আবার ঝেড়ে গুছিয়ে আবার রেখে তারপরে আবার ফ্লোরটাকে মুছে নিচ্ছি। আর এত চুল বন্ধুরা ভালো লাগে না, জানো তো মাথায় যেন চুল কমে যাচ্ছে, আর এত ওই মফেতে চুল আটকে থাকে, ঘর মুছতে গিয়ে কি বিরক্ত। তারপরে দেখো চলে এলাম ওপরের ঘরে এসে বালিশগুলোকে ঠিক করে রাখলাম, জানলাটা খুলে দিলাম, দিয়ে দরজাটা তো খুলেই গিয়েছিলাম। তারপরে সমস্ত গায়ে দেওয়া চাদরগুলোকে ভাঁজ করে ঠিক করে রেখে দিয়ে বিছানাটাকে টান করে একটু ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে ফার্নিচারগুলো মুছেছি, কিন্তু তোমাদেরকে আর দেখাইনি। তারপরে দেখো দিয়ে ফ্লোরটাকে মুছে নেবো, ফ্লোরটাকে মুছে নিয়ে সিঁড়ি মুছতে চলে যাবো তলায়। রোজের যদি ফার্নিচার মোছা এটা ওটা দেখায় তোমাদেরও তো দেখতে ভালো লাগবে না। তোমরা তো আমাকে কমেন্টস করে জানাও না যে আমার কোন কাজটা তোমাদের ভালো লাগে দেখতে বা কোনটা ভালো লাগে না, একটু জানালে ভালো লাগে। যারা জানায় তাদেরকে আমার এত ভালো লাগে না, আমার মনে হয় আমার ভিডিও তোমরা দেখছো এটাই একটা যেন অস্বাভাবিক ব্যাপার লাগে। তারপরে দেখো কথা বলতে বলতে সমস্ত দালান ঘর সব মোছা হয়ে গেল। তারপর বোতলের জলগুলো ভরে নিচ্ছি, আর মাংসটা কষতে মাংসটা চাপা দিয়ে গেছিলাম, মাংসটা আমার হয়েও গেছে। তারপরে দেখো আগে সমস্ত বাসনগুলো মেজেছি, সেই সমস্ত বাসনগুলোকে আগে তুলে রাখবো। যেখানকার যা বাসন থাকে সব বাসন তুলে রেখে এমনকি মাংস ঢেলে কড়াইও মেজে নিয়েছি, মানে সব কিছু মেজে পরিষ্কার করে যেখানকার যা সব তুলে গুছিয়ে রেখে এইবারে করব হচ্ছে রান্নাঘর পরিষ্কার। রান্নাঘর নিত্য দিনের মতো যেরকম আমি করে থাকি, নতুন করে আর কি বলবো তোমাদের, তোমরা তো জানোই আমি কি করি না করি। আর ওই মাইক্রোওভেনের ওই দিকটা করে শুধু জল চলে যায়, ওইটাকেই নিংড়ে আমাকে আনতে হয়। সমস্ত কেবিনেটের ওপরগুলো, দুটো বেসিন, রান্নাঘরের টেবিল চেয়ার, মানে যা থাকে আর কি, এই সমস্ত করতে করতে কত বেলা হয় জানো তো বন্ধুরা। কাজ না দিন দিন বাড়ছে বই কমছে না, জানো এত কাজ বেড়ে যাচ্ছে কি বলবো। আর তার উপরে ওই ভারী লাঠিটা দিয়ে ঘর মোছা, এত হাতের মাসেলটা ব্যথা হয়েছে না তোমাদেরকে কি বলবো, মানে হাতটা না পিছন দিকে করতে পারছি না। আর এই সমস্ত আজকে একটু ভাত খাবো, এতদিন হয়ে গেল মাছ মাংস খাওয়া হয় না, রোজেরই তো ওই সেদ্ধ সবজিটা খেয়ে থাকি আর ওই ভাত খাওয়া হয় না। আজকে মাংস হয়েছে বলে ওই জন্য দুটো ভাত খাবো, তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছি যাতে আমি টাইমে খেতে পারি। তো যাকে খুব একটা বেলা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো আমি কথা বলতে বলতে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, রান্নাঘর পরিষ্কার করছি, তাও চুল বিরক্ত লাগছিল জানো, মনে হচ্ছে যেন ঘর আর মুছবো না, এত চুল কেন এই মফে থাকে। তো বন্ধুরা দেখতেই তো পেলে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। তো আর তোমাদের একবার দেখিয়ে দিই যে আমাদের লাঞ্চ আর ডিনারের কি হলো। আর বলেই তো দিয়েছিলাম অরির খাওয়া হয়ে গেছে, ও স্নানও হয়ে গেছে। তো দেখে নাও, এটা অরির ভাত, ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ওর আবার এটাতে এই কন্টেনারটাতে বেড়ে রেখে দিয়েছি যাতে আবার পরে খেতে পারবে, তখন এখান থেকে নিয়ে গরম করে দেবো। আর এই যে ঢ্যাঁড়সটা কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজা, এটা খেতে খুব ভালো হয়। এই দেখো দুবেলার ভাত করে নিয়েছি, আজকে আমি ভাত খাবো, চিকেন হয়েছে তো আজকে ভাত খাবো। আর এই যে চিকেনের ফাইনাল লুক দেখে নাও, একদম দুবেলার। এইটাই আজকে আমাদের লাঞ্চ আর ডিনারে সিম্পল মেনু, কেউ বেশি তো খেতে চায় না, তো এইটুকুই। এবার হচ্ছে আমি সকালে তো স্নান করে পুজো করেইছি, তো এতগুলো কাজ করলাম, আর একবার না স্নান করলে ভালো লাগবে না, গরমকাল তো ওই জন্য। তো চলো বন্ধুরা আমি আবার স্নান করে আসি, তারপরে এসে। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, একটুখানি ধুনো দিয়েছি বিকালে। তো দেখো গোপুকে আর গুরুদেবকে এখন সেবা দিয়ে দিয়েছি। তো এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, তো তাহলে চা করি, তারপর আমি ভিডিও শেষ করে দেবো।
তো বন্ধুরা, সারাদিনে আমার কাজ তো তোমরা দেখতেই পেলে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগছে। তো তোমরা না জানালে না আমার ভালো লাগছে না। কতবার করে প্রত্যেক দিন বলি যে আমাকে তোমরা কমেন্টস করো, আমাকে না বললে আমি কোনো মোটিভেট পাচ্ছি না, কোনো আরও ভালো ভালো ভিডিও বানাতে পারছি না, আরও কীরকমভাবে করব। তোমাদের ঠিক ভুল আমার কোনটা ঠিক ভুল তোমরা আমাকে জানাও। তো সেটাই, তো এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি। তো যেটা দিয়ে শেষ করে থাকি সেটা তো দেখাবোই। তার আগে ছেলেটার শরীরটা খুব খারাপ, ওর কাশি হচ্ছে, গা হাতে যন্ত্রণা করছে, তো ওকে প্যারাসিটামল দিয়েছি। এবার ওকে একটু কাড়া করে দিলাম, কাড়াটা করলে কি হয় গলাটার এই কাশিটা একটু ভালো লাগে, তো ওটা করে দিয়েছি। তাই ওকে বলছি ওঠ, একটু গরম গরম খেয়ে নে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করব, কারণ সেই সকাল থেকে শুরু করেছি, দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে দেখছো কাজ, আর ভালো লাগছে না। তো আমি আমার ভিডিও শেষ করছি এই যে 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।